এই যে আপনার হাজব্যান্ড ওয়াইফ কন্টেন্ট বানাচ্ছেন, এই খোঁটা তো মনে হয় শুনতেই হয় যে বউ ব্যবসা করছেন, বউ নিয়ে কন্টেন্ট বানাচ্ছেন। আমাদের দেশে হয় কি যে আমাদের দেশের অডিয়েন্সরা হচ্ছে এমন একটা অডিয়েন্স, তারা পাশের দেশগুলোর কন্টেন্ট দেখে হাহা মজা লাভ রিয়াক্ট শেয়ার দিবে। কিন্তু যদি আপনার সেটা হয় নিজের দেশের কাউকে, মানে দেখছে আমার থেকেও খুবই বাজে কন্টেন্ট, কারো কন্টেন্ট সে খুব এনজয় করে দেখতেছে, আর নিজের দেশের কারো কন্টেন্ট হলে সেখানে দেখবেন 101টা ভুল বা এই যে যে কথাটা বললেন এটা বলার চেষ্টা করে। কারণ আমাদের দেশের অডিয়েন্স মনে করে যে আমরা এটা কেন করতেছি, তারা মানে এটা শুধু করার যোগ্যতা আছে শুধু দেশের বাইরের অন্য কারো, দেশের বাইরে সবাই করবে, আমরা কেন করি, এটা একসেপ্ট করতে অনেকে পারে না। কিন্তু মানে দিনের মানে মানে স্লোলি এটা মানুষ এডুকেটেড হয়ে যাচ্ছে, মানুষ এটা মানে একসেপ্ট করা শুরু করছে। মানে কন্টেন্ট ক্রিয়েশন যে একটা পেশা বা এখান থেকে মানুষ লাইফ অনেক কিছু করতে পারে, একটা ইনকাম সোর্স আপনি বাদ দেন, এটা তো একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর তানভীর ভাই যে কেউ হইলেই এটা তো সবাই জানে যে কে কেমন আর্ন করে। আর কেউ তো আর ফেসবুক আর বা সোশ্যাল মিডিয়ার টাকার উপরে কেউ নির্ভর না, সবাই ব্র্যান্ডের উপরে নির্ভর। সো সবাই অনেক ভালো আর্ন করে, একটা ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা। আর আর যারা টাকার উপরে মানে ফেসবুকের টাকার উপর যারা নির্ভর করে তারা হয়তো কেবল শুরু করছে আর কি, শুরু করছে, কিন্তু একটা পর্যায়ে এসে কেউই আর কি ফেসবুকের টাকার উপর নির্ভর সেটা চলে যায় আসলে প্রমোশন, হ্যাঁ, সেটা যদি সেই লোকগুলো জানতো যে এখানে এইসব করা পসিবল বা লাইফে এখান থেকে চেঞ্জ হওয়া পসিবল, ফিউচার অনেক কিছু করা পসিবল। আমি 8টা টু 5টা বা 9টা টু 5টা জব, যেখানে আপনি সারা মাস কষ্ট করতেছেন, অনেক পরিশ্রম করতেছেন, দেন মান্থলি একটা স্যালারি আপনি পাচ্ছেন এবং সেখানে পরিবারকে সময় দিতে পারতেছেন। আর আমরা কন্টেন্ট ক্রিয়েটর কী করি, 24 ঘন্টা একসাথে থাকি। আমরা যদি ঘুমাই আমরা টাকা আর্ন করি, আমরা গাড়িতে চড়ে টাকা আর্ন করি, আমি বসে আছি এখানে টাকা আর্ন করি। মানে আমরা 24 ঘন্টা যা করি আমরা টাকা আর্ন করতে থাকি। সো আমাদের কোনো স্টপ নাই বা কোনো লিমিটেড টাইম নাই, আর আমাদের কোনো ফিক্সড স্যালারি নাই যে আজকে 50,000 পাচ্ছি, 1 বছর পরে তো ইনক্রিমেন্ট হবে, এরকম না। কিন্তু সেই ইনকামের যে আর্নিংয়ের মানিটাও কিন্তু অনেক হ্যান্ডসাম, যেটা অনেকেই জানে না। না সেটা আমি তো বলছি না যে এটা ডিপেন্ডস, এটা আপনার কী পরিমাণ আপনার অডিয়েন্স আছে, কেমন আপনার ভিউজ হয়, কন্টেন্টের লেন্থ কত, এঙ্গেজমেন্ট কত, ডিপেন্ডস অন মানে অনেকগুলো ইনসাইটস আছে এটার উপরে। কিন্তু মোস্টলি এখন আমি যেটা বলবো, ফেসবুকের যে পরিস্থিতি তাতে এখন ফেসবুকের উপরে কেউই নির্ভরশীল নয়, কোনো ক্রিয়েটরের। কেউ যদি মনে করে যে এটা ব্যবসা করতেছে হোয়াট এভার, এটা সেটা না, এটা একটা মানুষ একটা পরিশ্রম করে একটা জায়গায় আসে, দেন সেটা সে সুফল ভোগ করে। সো এখন আমাদের মতো যারা ক্রিয়েটর, আমাদের তো বড় যারা সিনিয়র যারা বা আমাদের ছোটো যারা বা কাছাকাছি যারা, তারা এখন সবাই অনেক ভালো সময় পার করছে, কারণ একটা ন্যাশনাল ব্র্যান্ড করা মানেই তো অনেক বড় ব্যাপার। হ্যাঁ, কিন্তু আরেকটা বিষয় আছে, ধরুন এই যে আমি টিকটকে প্রশ্ন করলাম যে অনেকে বলে যে বউ ব্যবসা করছেন, আবার অনেকে আসে দেখবেন যে খুব কটাক্ষ বলে যে আরে এরা তো টিকটকার, একটু কটাক্ষ সুরে এই কথাগুলো বলতে চাই, এই ধরনের তো মানে আপনাদেরকে শুনতে হয়। হ্যাঁ, না এইভাবে আসলে কি যে বললাম না, এটা কমে গেছে অনেক আগের থেকে। আগে এখন 100% কমেন্টের মধ্যে হয়তো 0.01% হেট স্পেস থাকবেই, যারা আপনাকে জেলাস হবে বা যে আপনার দেখা গেছে যে খুবই হতাশ রিয়েল লাইফে, তারাই এই কমেন্টগুলো করে। যারা সুস্থ মানুষ, যারা এন্টারটেইনড হতে চায়, তো তারা কিন্তু অ্যাপ্রিসিয়েটই করবে। তো এটা আসলে যারা অসুস্থ, রাতে ঘুমায় নাই, প্রেমে ছায়া খেয়েছে বা সংসারে অশান্তিতে আছে, তারা এগুলো বলবে। সুস্থ মানুষ কখনো এগুলো কমেন্ট করবে না। সো এই ক্ষেত্রে এটাকে আমি একটু সেবা জাতীয় বিষয় মনে করি। ধরুন লোকটার মানে সংসারে সুখ নেই, মানসিক অসুস্থতায় ভুগছে, সে যদি আপনাকে গালি দিয়ে তার মনটা হালকা করে, আপনি কিন্তু ইনডিরেক্টলি তার সেবা করছেন। ঠিক আছে, এটাকে ওভাবে নেওয়া যায়, কিন্তু এটা হতে পারে। আমি আসলে গালির পরিমাণ খুবই কম, তো যারা দেয় আমি আসলে রিয়াক্ট করি না, কারণ এটা তো আসলে আপনি কন্ট্রোল করতে পারবেন না।